তো গত এপিসোডে নিশ্চয়ই তোমরা দেখেছো যে এই ভালকি মাচানেই ভিডিওটা শেষ করেছিলাম, এবং এই ভালকি মাচান যে জায়গাটা, সেই জায়গাটা তোমাদেরকে মোটামুটিভাবে ঘুরিয়ে দেখিয়েছি। তো এখান থেকে আবার নেক্সট ভিডিও স্টার্ট করছি। আমার এখান থেকে আমি এখন যাব কেদারনাথ যে মন্দির আছে বোলপুরে, সেই কেদারনাথ মন্দির। তো এটা উত্তরাখণ্ডের যে কেদারনাথ মন্দির আছে, সেই মন্দিরের আদলেই মন্দিরটাকে বানানো হয়েছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের মন্দিরটা দেখাবো ওখানে। তো একদম কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো, তো আমি এখন বেরিয়ে গেলাম এখান থেকে। আমার গন্তব্য এখন বোলপুর কেদারনাথ মন্দির। এখান থেকে বোলপুর কেদারনাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার। 1 ঘন্টা সময় লাগবে। মানে আমি যেদিক দিয়ে এসছি সেদিক দিয়েই যাব, ঘুষকরা হয়েই যাব বোলপুর। তবে আসার সময় গত ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা যে আমি বোলপুরে প্রবেশ করিনি, বাইপাস হয়ে বেরিয়ে এসেছি, মানে শান্তিনিকেতনের পাশ দিয়ে বেরিয়ে এসেছি। তো এখন সেক্ষেত্রে আমাকে বোলপুর ঢুকতেই হবে, কারণ মন্দিরটা যে লোকেশনের মধ্যে আছে সেই লোকেশনটা কিন্তু বোলপুরের ভিতরেই, মানে খুব ভিতরে নয়। চলো আমি জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। আর ওখানকার যে প্রপার যে লোকেশন, সেই লোকেশনটা আমি আমার ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ডিরেকশান সেট করে তোমরা চলে আসতে পারো। আর গত এপিসোডে তোমরা যে ভালকি মাচান যে জায়গাটা দেখেছো, যে মাচান তার সাথে যে রিসর্টটা দেখেছো, সেটারও লোকেশন লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই একবার আসার আগে সেটাকে চেক করে নিতে পারো। তো এখন জঙ্গলের মধ্যেই আছি, এখন বেরোনো যাক জঙ্গল থেকে। চলো সামনে গিয়ে তারপর কথা হচ্ছে। তো আমি এখন অভিরামপুর যে মোড়টা আছে সেখানে পৌঁছে গেলাম। গত এপিসোডে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম এবং এদিকে ঢুকেছিলাম, এদিক দিয়ে চলে গেছে বর্ধমান। তো আমি এখন ফের আবার বোলপুরের দিকে রওনা দিলাম। তোমরা একদিনের ট্রিপে এই দুটো জায়গা রাখতেই পারো, ভালকি মাচান তার সাথে কেদারনাথ যে মন্দির যেতে চলেছি সেটা। জাস্ট মন্দিরটা তোমাদেরকে দেখানোর আছে। মন্দিরটা একদম সম্পূর্ণ কেদারনাথ যে ভোলে বাবার যে মেন যে মন্দির উত্তরাখণ্ডের, তো সেই মন্দিরের আদলেই একদম সেম ওই রকমই মন্দির তৈরি করা হয়েছে। তবে এই বর্ষাকালের জন্য এখন এই চারপাশ যে গ্রিনারিটা দেখছো তোমরা, এটা কিন্তু বছরের বাকি সময়টা তোমরা পাবে না। মানে ধান ক্ষেত থেকে শুরু করে এই আশেপাশের অঞ্চল সমস্তটাই কিন্তু এই যে সবুজ হয়ে আছে, সবুজে সবুজ, এটা কিন্তু বছরের বাকি আর কোনো সময়ই পাওয়া যায় না। এই মনসুন রাইড করতে সেই জন্য একটা মজাই আলাদা। বিশেষ করে একটু যদি বৃষ্টি হয় রাইড করার সময়, তাহলে তো আর কোনো কথাই নেই। মনসুন রাইড সেইভাবে করিনি বা করতে পারিনি, কারণ বাইরে কোথাও যাইনি। আমার পায়ের লিগামেন্টে লাগার পর থেকে আমি বাইরে বিশেষভাবে কোথাও যাইনি। তবে একটা বাইরে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, সেটা অনেক আগে। সেটা নিয়েও তোমাদেরকে বলেছি যে মেঘালয়ের একটা ট্রিপ আমি সেট করেছিলাম, যেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো চেষ্টা করব পুজোর পর সেটা করার। 7 সিস্টার যাওয়ার জন্য কোনো টাইমের কোনো ব্যাপার নেই, সারা বছরে যে কোনো সময় যাওয়া যেতে পারে। তবে বর্ষার সময়টাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। মানে আমাদের রাজ্যের যে নর্থ সাইডে যে স্টেটগুলো আছে সেইগুলোই সাধারণত 7 সিস্টার বলা হয়। মানে আসাম, মেঘালয়, সিকিম, এই সাইডের কিছু যে স্টেট আছে সেগুলোকে 7 সিস্টার বলা হয়, এবং সেগুলো বর্ষাকালীন না যাওয়াটাই আমার মতে বলে ভালো হয়। কারণ বর্ষাকালে সেই সময় ওই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বেশি থাকে। তার সাথে যে তিস্তা তোরসার যে নদীর যে জল,
সেটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তো সেই কারণে সেই সময়টা অ্যাভয়েড করাই ভালো। তবে মনসুন রাইড এবছর তো আর হলো না, নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব বাইরে মনসুন রাইড করতে, কারণ একটু ঝিরঝির করে বৃষ্টি হবে, তার মধ্যে বাইক চালিয়ে মনসুন রাইড করার একটা মজাই আলাদা। তো ঠিক আছে, চলো এখন বোলপুর আর মোটামুটি এখান থেকে 31 কিলোমিটার, দেখা যাক কতক্ষণ সময় লাগে। চলো একদম কথা হচ্ছে বোলপুরে ঢুকে। এটা দেখছো, এটা সম্ভবত ডোকরা গ্রাম। এখানে পিতলের কাজ হয়। এই গ্রামটা পরে একদিন কখনো ভিজিট করে তোমাদেরকে দেখাবো। এই যে গেটটা করা আছে, এটা ডোকরা গ্রামে যাওয়ার মেন গেট। মানে হাতে সময় থাকলে হয়তো আমি গ্রামটা ভিজিট করতাম, বাট এটা পরে একদিন তোমাদের দেখাবো। এখানে কিন্তু সম্পূর্ণ পিতলের, মানে পিতলকে গলিয়ে, মানে একটা মোমকে যেমন গলিয়ে একটা ছাঁচের মধ্যে কিছু তৈরি করা হয়, সেরকম পিতলকে গলিয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের মূর্তি বা পুতুল বা বিভিন্ন এই ধরনের জিনিস কিন্তু এখানে তৈরি করা হয়। এই ডোকরা গ্রামটা তোমরা এলে অবশ্যই ভিজিট করে দেখতে পারো। আমি অন্য কোনো এক সময় তোমাদেরকে এই গ্রামটা ভিজিট করে দেখাবো, যে সেখানে যারা আছে শিল্পকার তারা কিভাবে করেন সেটা। শুনেছি আমি অনেকের মুখ থেকে যে এই গ্রামটাতে পিতলের খুব ভালো হাতের কাজ করে সবাই। তো ঠিক আছে, চলো। এটা ভালকি মাচান যাওয়ার পথেও পাবে বা আসার পথে, ফেরার পথে, ভালকি মাচান থেকে বোলপুর ফেরার পথে বাঁ দিকে পড়বে, আর বোলপুর থেকে ভালকি মাচান যাওয়ার সময় ডান দিকে পড়বে। তোমরা যে গেটটা দেখলে, এই গেটটা দেখেই তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক সামনের দিকে। বোলপুরে প্রবেশ করে গেলাম। বোলপুরে প্রবেশ করে এখন আমি মন্দিরটাতে যাই। মন্দিরটা কোন লোকেশনে আছে আমি সেটা তোমাদেরকে বলে দেবো, সেখানে পৌঁছোই আগে। এই যেটা দেখছো, এটা কিন্তু একটা আশ্রম, ভক্তি বেদান্ত আশ্রম, আর এই আশ্রমের ভিতরেই আছে কেদারনাথ মন্দির। এইটা সাঁইথিয়া আমোদপুর হয়ে আসার রাস্তা, আর এইটা চলে গেছে বোলপুরের ভেতর দিকে। তো এই যেটা দেখছো, এটা হচ্ছে কেদার বদ্রী, মানে উত্তরাখণ্ডের যে মেন যে ভোলে বাবার যে কেদার মন্দির আছে, সেই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ। যদিও এখন মন্দির বন্ধ আছে, ঠিক ভোরবেলায় 4:30 থেকে মন্দির খোলা হয় এবং মন্দির 1:15-তে বন্ধ হয়ে যায়। তারপর ভোগ টোক দেওয়ার পর মোটামুটি বিকেল দিকে 5টা নাগাদ খোলা হয়, আবার রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আর এটা মেইনলি আগে থেকেই একটা বেদান্ত আশ্রম। এই আশ্রমটা প্রথম থেকেই ছিল। ওখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে। ওখানে একটা নন্দীর একটা মূর্তি করা আছে, আর এইটা হচ্ছে মেন দুয়ার। এদিকে একটা গণেশজির মূর্তি আছে, আর বাকি সাইডের যে জায়গাগুলো দেখছো এগুলো সব গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। এইদিকে ছোট ছোট কিছু প্রবেশদ্বার করা আছে, এগুলো বন্ধ থাকে। এই জায়গাগুলো সম্পূর্ণটাই একদম পার্কের মতো করা আছে। এখানে বেশ কিছু দেখছি চারিদিকে মাটির যে ছোট্ট ছোট্ট যে কলসি, সেই কলসিগুলো রাখা আছে। জানি না কী ব্যাপার, হয়তো এখানে শিবরাত্রিতে জল ঢালার সময় এগুলো হয়তো ভক্তরা জল ঢেলেছিল, তারপর হয়তো এখানেই রেখে দিয়েছে।
তো এটা বোলপুর সম্পূর্ণ ঢোকার প্রয়োজন নেই, বোলপুর ঢোকার আগে এটা পড়বে, তোমরা পথে এটা দেখে নিতেই পারো। এটা একটা বেদি, জগন্নাথ দেবের স্নান বেদি। আর এখানে একটা রথ রাখা আছে, যেটা সম্ভবত রথযাত্রার সময় বের করা হয়। আর এই রাধা গোবিন্দ মন্দিরটাও এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ তোমরা, গেট লাগানো আছে। ভিতরটা দেখাই, কিন্তু সম্পূর্ণ ওখানে রাধা গোবিন্দের মূর্তিটাও ওখানে ঢাকা আছে। এখানে সম্ভবত ভোগ টোগ খাওয়ার হয়তো কিছু ব্যাপার চলছে, তো এখানে ভোগ খাওয়ানোর পর্ব চলছে। এই আশ্রমে তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে এসে এখানে যোগাযোগ করতে পারো। তো আমি যে টাইমটাতে এসেছি প্রায় এখন 1:30 বাজে, তো এই টাইমটাতে মন্দির এখনও বন্ধই আছে। তো তোমরা সকাল দিকে এলে সম্পূর্ণ মন্দির ভিতর ঘুরে দেখতে পারবে। তো চেষ্টা করো সে সকাল দিকে আসার। একটা প্রোগ্রাম সেট করা আছে, মানে এই মন্দিরের কখন খোলার টাইম, কখন বন্ধের টাইম, তার সাথে সারা দিনের যে মন্দিরের যে আরতি বা অন্যান্য প্রোগ্রামের সময়সূচি সেগুলো এখানে দেওয়া আছে। প্লাস তার সাথে ওনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা তোমরা নোট করে নিও। মানে এই আশ্রমে যদি তোমরা ভোগ সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আলোচনা করো, তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো। আর এখানে একটা হনুমানজির মূর্তি আছে, এই মূর্তি যেটা আছে এটা কিন্তু এই আশ্রমের পাশেই আছে। মানে এই হচ্ছে আশ্রম ঢোকার রাস্তা, আর ওখানে পাশেই সংলগ্ন একটা মন্দির, ছোট্ট মন্দির, ওখানেই আছে হনুমানের মূর্তিটা। তো ঠিক আছে, চলো ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে মন্দিরটা দেখালাম। আমি অবশ্যই বলবো তোমরা এসে একবার ভিজিট করো মন্দিরটাতে। আর যেমন বলি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কেদারনাথ বোলপুর।